আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে আর নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে ফ্লোরে বা এই স্ল্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন কিছুটা স্নো পড়েছে। আর মাঝে মধ্যে কিছু জায়গা দেখতে পাচ্ছেন কোনো স্নো নেই বা গুলগুল হয়ে আছে। এগুলো কিন্তু বিড়ালের পায়ের দাগ। বিড়াল যখন হেঁটে যায় তখন সেখানে মনে হয় স্নো থাকে না বা স্নো সরে গিয়ে সেই জায়গাগুলো এরকম হয়ে যায়। হামজাকে আমি ঘুম থেকে তুলেছিলাম দেখার জন্য, বলেছিলাম উঠে দেখার জন্য। সে দেখে আমাকে অনেক প্রশ্ন করছিল, বলছিল যে এগুলো কিসের দাগ বা কিসের জন্য হয়েছে। আমি বলছিলাম যে মনে হয় ক্যাট এদিকে হেঁটে গিয়েছে, এজন্য এরকম হয়েছে। তো সে বিশ্বাস করতে চাচ্ছিল না, অনেক প্রশ্ন করছিল কোনো মানুষ গেছে কিনা বা অনেক কিছু, মনে হয় ওর মাথায় কী এসেছে জানি না, ও আমাকে এসব প্রশ্ন করছিল। আমি প্রায় সময়ই আপনাদেরকে বলি, আজ আমি কয়েকদিনের কিছু ভিডিও ক্লিপস নিয়ে ভিডিও শেয়ার করব একটা ব্লগ বানিয়ে। কিন্তু আজ একটু অন্যরকম। আজ কয়েকদিনের না, কয়েক মাস আগের কিছু ভিডিও ক্লিপস, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে মোবাইলে জমা হয়ে রয়ে গিয়েছিল, শেয়ার করব করে আর করা হচ্ছিল না। আর এই বছর বা 2020 তো চলেই যাচ্ছে, একদিন মাত্র বাকি। তাই ভাবলাম শেয়ার করে নেই। চা বসিয়ে দিয়েছি। সকাল হোক আর দুপুর হোক, যখন ঘুম থেকে উঠি তখনই তো চা খেতে হয়। স্কুল যখন খোলা থাকে তখন একরকম রুটিন থাকে, কিন্তু স্কুল যখন বন্ধ হয়ে যায় তখন দেখা যায় বাচ্চারাও ঘুমাতে চায় না বা এমনিতে আসলে একটু লেট হয়ে যায়। অতটা ওদেরকে তাড়াতাড়ি বেডে দিয়ে দিই না। এমনিতে যেমন স্কুল থাকলে তাড়াতাড়ি বেডে দিয়ে দিই সকালে উঠানোর জন্য, আর স্কুল না থাকলে একটু দেরি করেই ওরা বেডে যায়। আর এই কয়েক মাস বা লকডাউন শুরু হওয়ার পর থেকেই তো আসলে এরকমই যাচ্ছে, প্রায় সময় তো হলিডে থাকে, স্কুল বন্ধ থাকে। তো একটু লেট করেই আমরা ঘুম থেকে উঠেছি। আর এই তো দেখতে পাচ্ছেন চা বানিয়ে নিচ্ছি। ভেরি সিম্পল ব্রেকফাস্ট। চা তো বানিয়ে নিয়েছি, এর সাথে ব্রেড টোস্ট করে নিব। ব্রেড বাটার দিয়ে বা পিনাট বাটার দিয়ে খেয়ে নিব। পিনাট বাটার দিয়ে মাঝে মধ্যেই খাই, ভালো লাগে। ফ্রিজে একটা সিজনিয়ন পেস্ট্রি ছিল, ভাবলাম এটা বের করে নেই, নতুবা বেশি দিন পুরানো হয়ে যাবে। ডেট থাকলেও কোনো কোনো সময় দেখা যায় কোনো কোনো খাবার বেশি দিন ফ্রিজে ভালো থাকে না। ভাবলাম বের করে নেই আর এটাকে একটু ফ্রায়ারে দিয়ে একটু তৈরি করে রেডি করে নেই। এটাও সোমবারের ভিডিও ক্লিপস। আমার হাজব্যান্ড আমাকে টাউনে নামিয়ে দিয়ে আজরায় চলে গিয়েছিলেন। তো বেশি কিছু দরকার ছিল না, দুধ ব্রেড লাগবে এগুলোই বলে দিয়েছিলাম, তাই 4টা দুধ 4টা ব্রেড নিয়ে এসেছেন। সবসময় আসলে বলে আমার ঘরে অনেক ব্রেড খাওয়া হয়, ব্রেডের জন্য বলে দিয়েছিলাম দুধ ব্রেড, তাই নিয়ে এসেছেন। এই তো দুধগুলো আমি একটু দইয়ে নিচ্ছি, তারপর মুছে ফ্রিজে রেখে দিব। আজরা থেকে রিং ডোনাটও নিয়ে এসেছেন। রিং ডোনাট আমরা সবাই ভালো পাই, যদিও কাস্টার্ড ডোনাটও আমরা খাই, কিন্তু ছোটো দুজন খায় না, তাই কাস্টার্ড ডোনাট সবসময় আনি না। রাতের বেলা কাজ থেকে আসার সময় হামজার বাবা চিপস শপ থেকে কিছু খাবার নিয়ে এসেছেন, আমরা সবাই মিলে খাচ্ছি। আর এসব খাবার দেখলে বা পেলে তো বাচ্চারা খুব খুশি হয়।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিল আকাশ দেখতে। সূর্য অলরেডি অস্ত গিয়েছে, 25-30 মিনিট হবে। আর ওটা দেখলাম যে খুব সুন্দর লাগছিল বাইরের দিকে, দেখতে পাচ্ছেন। ভাবলাম একটু শ্যুট করে রাখি। আপনাদেরকে একটা কথা বলি, আসলে আমার আগের ব্লগে হয়তো অনেকেই দেখেছেন। আমার এক ভিউয়ার্স আপু কমেন্ট লিখেছেন ওনার ফ্যামিলির সবার ভাইরাস হয়েছে। ওনার কমেন্টটা আমি পিন করে রেখেছি যাতে সবার চোখে পড়ে আর সবাই দোয়া করতে পারেন। আপনাদেরকেও অনুরোধ করছি প্লিজ সবাই দোয়া করবেন। আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপুর ফ্যামিলির সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সব সময় ভালো থাকে। আপুটা সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখে। মারিনা এই আইডি থেকে আপু কমেন্ট লিখেন। আমার পক্ষ থেকে অবশ্যই দোয়া থাকবে আপু, আপনারা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আরও যারা আক্রান্ত আছে আল্লাহ যেন সবাইকে, দুনিয়ার সব মানুষকে এই রোগ থেকে মুক্তি দেন, সবাই যেন ভালো থাকে এই দোয়াই করি। আসলে বর্তমানে এমন একটা পরিস্থিতি, বা এখন তো কি বলবো সবাই জানেন, একটু সবাই আতঙ্কের মধ্যে আছে। যতটুকু পারা যায় সবাইকে সাবধান হয়ে চলতে হবে। কারোর জন্য দোয়া করলে আসলে আমাদের নিজেদেরও লাভ, ফেরেশতারাও কিন্তু আমাদের জন্য দোয়া করে। এই আপু কমেন্ট লিখেছে, তাই বারবার মনে পড়ছিল আপুর কথা। আসলে আমার অনেকবারই মনে হয়েছে, এজন্য আপুর জন্য দোয়াও করেছি। আল্লাহ পাক যেন আপুর ফ্যামিলির সবাইকে সুস্থ করে দেন। যাদেরই শুনেছি এই রোগটা হয়েছে তাদের ঘরে কিন্তু সবারই হয়, একজনের হলে মনে হয় ঘরের সবারই হয়। ঘরের সবাই কিন্তু অসুস্থ হয়ে যায়। আর বুঝতেই পারছেন ঘরের সবাই অসুস্থ হয়ে গেলে কেমন যাবে দিন। কোনো ফ্যামিলির সবাই যখন এরকম অসুস্থ হয়ে যায় তখন তো বুঝতেই পারছেন, আমরা সবাই বুঝি ওদের আসলে অনেক প্রবলেমেই দিন যায়। যারই হোক না কেন আসলে অনেক কষ্ট করতে হয়। এই কয়েক মাসে দূরের কাছের পরিচিত অনেকেরই, পরিচিত অপরিচিত অনেকেরই শুনেছি এই ভাইরাস হয়েছে। আবার অনেকেই ভালো হয়েছেন, বেশিরভাগ মানুষই তো ভালো হয়েছেন। চিন্তা করবেন না আপু, আল্লাহ পাক সুস্থ করে দিবেন, দোয়া রইল। মনে সবসময় শক্তি সাহস রাখবেন, এমনিতেই ভালো হয়ে যাবেন। ক্রাম্পেটস দিয়ে এখন আমি ডেজার্ট বানিয়ে নিব বা দুধ চিতই পিঠার মতো করে নিব। কাল যে ক্রাম্পেটস এনেছি সেগুলো কিন্তু না, এই ভিডিও ক্লিপস বেশ কয়েকদিনের আগের, আর শেয়ার করা হয়নি। ভাবলাম শ্যুট করা যখন আছে শেয়ার করে নেই। দেখতে পাচ্ছেন আমি দুধ জালে বসিয়ে দিয়েছি, এর সাথে আমি নারকেল দিয়েছি, একটু চিনিও দিয়েছি, চিনি অল্প করে দিয়েছি। পরে আমি একটু গুড়ের রস তৈরি করে রেখেছি, গুঁড়ো দিব। এজন্য গুড়ের রস দিলে আসলে বা গুড় দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। যদিও আমি এই গুড়ের মধ্যে একটু পানি মিক্স করে মাইক্রোওয়েভে একটু গরম করে নিব। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড কাজ থেকে আসার পর ওনাকেও এরকম বানিয়ে দিই, একসাথেই বানিয়ে নিই, দুজনে মিলে খাই, বেশ ভালোই লাগে। চিনি তো দিয়ে দিয়েছি, অল্প কিছু দিয়েছি। আর এ তো দেখতে পাচ্ছেন আমি বাটিতে বেড়ে নিয়েছি। এখন উপরের দিক থেকে গুড় দিয়ে আমি যে রস তৈরি করেছি উপরের দিক থেকে একটু দিয়ে দিব, এতে করে খেতে অনেক ভালো লাগবে। আর প্রথমে দুধ জালের সাথে গুড় দিয়ে দিলে কিন্তু দুধ কেমন ছানা ছানা হয়ে যায়, ভালো লাগে না। আর এরকম দিলে কিন্তু সুন্দর থাকে, ভালো থাকে, খাওয়া যায়, অনেক মজার হয়। আমেরিকাতে যারা আছেন তারা হয়তো এই খাবারটা খুব মিস করবেন। আসলে অনেক মজার। মাঝে মধ্যে ওয়াহিদার সাথে আমার কথা হয়, ওকে তো জিজ্ঞেস করি বা বলি যে এটা খুব মজার, তো ও বলে যে ওদের ওখানে এই ক্রাম্পেটস নেই। লিভিং রুমটা একটু গুছিয়েছি তাই একটু শ্যুট করলাম। যখন গুছানো থাকে তখন একটু শ্যুট করি। গুছানো থাকলে সব কিছুই ভালো লাগে, কিন্তু সবসময় আসলে রাখা যায় না, যেহেতু আমরা সারা দিনই বলতে গেলে এই রুমে কাটাই। ঘুমের সময় শুধু উপরে যাই, তা না হলে তো এই রুমের মধ্যেই থাকি। বা আমার তো রান্নাবান্না কাজকর্ম থাকে, সেসব তো করতে হয়, তা না হলে দেখা যায় এই রুমেই বেশিরভাগ সময় আমরা কাটাই।
আর বাচ্চারাও তো বসে, তাই সব সময় আর গুছিয়ে রাখা যায় না। এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু বেশ আগের, বেশ কয়েক মাস আগে হামজার বার্থডে ছিল। আর মোটামুটি পার্টি করব এরকম একটা প্ল্যানও ছিল, কিছুটা অ্যারেঞ্জও করেছিলাম, কিন্তু লকডাউনের বয়ে পড়ে আর করতে পারিনি বা করিনি আসলে। কিন্তু এমনিতে ভাবলাম ঘরের মধ্যে আমরা 5 জন মিলে অল্প একটু সাজসজ্জা বা অল্প একটু ওর জন্য রেডি করি। যারই বার্থডে হোক না কেন, পার্টি না করলেও এমনিতে ছোটোখাটো কোনো কিছু করি বা বাইরে যাওয়া হয়, অল্প একটু কিছু করা হয়। তাই ভাবলাম ওর এই বার্থডেটাও যেন মিস না যায়। একটু ওর জন্য, এ তো দেখতে পাচ্ছেন বেশি কিছু না, শুধুমাত্র এই টেবিলটা একটু সাজিয়েছি আর এই অল্প ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন। আর এমনিতে একটা কেক কিনে এসেছিলাম। আর এই 7 লিকা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা এমনিতেই করেছিল মামনিদের। কোনজনের জন্য এনেছিলাম জানি না, তবে করেছিল। জানতাম না আসলে 7 লিকা একটা আছে, তারপর দেখি হঠাৎ পেয়ে গেলাম, তো এটাও বের করেছি। এই চকলেট কেকটাই শুধু বাড়ি থেকে কিনে এনেছিলাম। বাকি সব কিছু টুকিটাকি ওয়ান টাইম প্লেট বা টেবিল ক্লথ বা যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু ঘরে আগের ছিল, তাই অল্প একটু আমি ডেকোরেশন করেছি ওকে খুশি করার জন্য। মাস আগে ওর বার্থডে ছিল, এই জন্য আর বার্থডের দিন তারিখ কিছু বলছি না। নেক্সট ইয়ার আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ যদি সময় মতো করি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ পাকি ভালো জানেন নেক্সট ইয়ার কেমন যাবে। এই বছরটা তো লকডাউনের মধ্যেই চলে গেল। দেখতে পাচ্ছেন ঘরে থাকা অল্প কিছু সুইট কেক, ড্রিঙ্কস এসব দিয়ে টেবিলটা একটু সাজিয়ে নিয়েছি। আসলে একটু স্পেশাল মুহূর্তে বা একটা স্পেশাল মোমেন্টের যখন ফটো তোলা হয়, এই স্মৃতিগুলোই কিন্তু সারা জীবনের জন্য থেকে যায়। এমনিতে দেখা যায় ফটো টটো খুব একটা তোলা হয় না। সবাই দোয়া করবেন প্লিজ, আল্লাহ যেন খেয়ে খায়াত দান করেন, ভালো মানুষ রূপে তৈরি করেন। আল্লাহ যেন সারা জীবন ওকে আল্লাহর রাস্তায় রাখেন, নামাজি বানান, নেককার হয়, নেক বান্দা হয়। এই দোয়াই প্লিজ করবেন সবাই। আমরা যে যাই করি না কেন সবাই কিন্তু, সব বাবারাই কিন্তু চায় নিজের বাচ্চাগুলো যাতে মানুষ হয়, সৎ থাকে, সৎ পথে থাকে। আমার পক্ষ থেকেও আপনাদের সবার বাচ্চাদের জন্য রইবে অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আপনারা সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। এই তো আমার আজকের এই ব্লগটি পুরাতন কিছু ভিডিও ক্লিপস নিয়ে সাজিয়েছিলাম। এই ভিডিও ক্লিপসগুলো আমি ডিলিট করে দিব, এজন্যই ভাবলাম একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বরাবরের মতো রিকোয়েস্ট রইল, আজ যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাপোর্ট করে যাচ্ছেন, সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথাবার্তায় অনেক উল্টাপাল্টাও বলতে পারি। যখন আমরা অনেক কথাবার্তা বলি তখন কিন্তু অনেক ভুলও হয়। আর যখন কথা বলা হয় না বা চুপচাপ থাকি, নীরব থাকি, তখন তো ভুল হওয়ারও কোনো চান্স নেই। যেহেতু ব্লগ করি অনেক কথাবার্তাই বলি, ভুল হতেও পারে। আর কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা, আমরা যেহেতু করে সবসময় সিলেটি ভাষায় কথা বলি, শুধুমাত্র ব্লগ করি বলে বা ব্লগে ভয়েস ওভার করার সময় কয়েক মিনিটের জন্য শুদ্ধ ভাষায় কথা বলি, এজন্য হয়তো ভালোভাবে বলতেও পারি না। আশা করি সবাই এটা সুন্দরভাবেই নেবেন। অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই দোয়াই করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।